শহরে বা গ্রামেগঞ্জে নানা কাজে ব্যবহৃত হয় বাঁশ। তবে ভিন্ন ধরনের এই বাঁশ গাছ রীতিমতো অবাক করে দিয়েছে এলাকার মানুষদেরকে। নাম লাকি ব্যাম্বু। এই বাঁশ গাছ বাড়িতে রাখাকে শুভ বলে মনে করেন অনেকেই, তাই ঘর সাজাতে ব্যবহৃত হয় লাকি ব্যাম্বু। উত্তরের জনপদ গাইবান্ধায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই বাঁশ। জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচগাছি শান্তিরামের হাফিজ এবং হাসিবুল দুই ভাই মিলে চাষ করেছেন এই লাকি ব্যাম্বু। লাকি ব্যাম্বু দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের টব এখন দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এতে বৈদেশিক মুদ্রা আয় করে কয়েক বছরে বেকারত্ব ঘুচিয়েছেন দুই ভাই। অভিজাত বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে ইনডোর প্ল্যান্ট হিসেবে মানুষের অন্যতম পছন্দের তালিকায় লাকি ব্যাম্বু। দিন দিন চাহিদা বেড়ে যাওয়ায় বাণিজ্যিকভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জে চাষ করা হচ্ছে এটির। 2014 সালে প্রথম 5 শতক জমিতে লাকি ব্যাম্বুর চাষ করেন এই দুই ভাই। এরপর থেকে তাদেরকে আর পেছে ফিরে তাকাতে হয়নি। 3 বিঘা জমিতে 3টি প্লটে শোভা পাচ্ছে ডোরাকাটা সাদা, হলুদ, সবুজ ও গাঢ় সবুজ রঙের লাকি ব্যাম্বুর। দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। তাদের উৎপাদিত বাহারি ডিজাইনের টব এখন যাচ্ছে ওমান, কাতার, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে। তাদের দেখে আগ্রহী হচ্ছেন গ্রামের অনেকেই। এমনকি দুই ভাইয়ের বাগান পরিচর্যার কাজ করে সংসার চালাচ্ছেন স্থানীয় শ্রমিকেরা। উদ্যোক্তা হাফিজ জানালেন, সরকারি সহযোগিতা পেলে আরো বড় পরিসরে কাজ করার ইচ্ছে রয়েছে তার। প্রথমে অল্প পরিসরে চাষ করছিলাম, সেটা হচ্ছে প্রথমে আমরা স্টিক আকারে সেল করছিলাম। পরে গত 4 বছর থেকে বাণিজ্যিকভাবে চাষ করতেছি, 2.5-3 বিঘা জমিতে চাষ করতেছি এবং আমরা গত 4 বছর থেকে ডিজাইন আকারে সেল করতেছি। প্রথমে আমরা ডিজাইনগুলো ঢাকায় দেখলাম বিভিন্ন নার্সারিতে, ওখান থেকে ডিজাইনগুলো কালেক্ট করার পরে আমরা এখানে ডিজাইনগুলো তৈরি করতেছি। 5-6 জন শ্রমিক কাজ করতেছে আর ডিজাইনের জন্য কাজ করতেছে 2-3 জন। সুন্দরগঞ্জের লাকি ব্যাম্বু এগুলো আমরা ঢাকায় নিয়ে যাওয়া আমরা রিসেপশনের প্রোগ্রামে, বিয়ের প্রোগ্রামে, তারপর আপনার বার্থডে প্রোগ্রামে এগুলো অনেক সুন্দর করে সাজানো যায় আর কি। কৃষি বিভাগের এই কর্মকর্তা জানালেন, এরকম উদ্যোক্তাদের পাশে কৃষি বিভাগ সবসময় আছে। চাষাবাদ বৃদ্ধি করতে আরও উদ্যোগ নেবার কথা জানালেন তিনি। গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জ উপজেলায় প্রায় 6.5 বিঘা জমিতে কয়েকজন উদ্যোক্তা কৃষক লাকি ব্যাম্বু চাষ করেছে। এছাড়াও সাদুল্লাপুর উপজেলাও বিচ্ছিন্নভাবে স্বল্প পরিমাণে কয়েকজন কৃষক এটি চাষ করেছে। প্রতি বিঘা জমি থেকে তারা প্রায় 21,450টির মতো তারা কাটিং পাচ্ছে এবং প্রতিটি কাটিং তারা 7 থেকে 8 টাকা করে বিক্রি করছে। এতে করে দেখা যায় যে প্রতি বিঘাতেই তারা 1,28,000 টাকার ওপরে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। আমরা মনে করি এটি অত্যন্ত একটি লাভজনক ফসল, লাভজনক চাষাবাদ। এটি যদি আরও সম্প্রসারিত হয় তাহলে কৃষকরা উপকৃত হবে। এই লক্ষ্যে কৃষি বিভাগ নিয়মিত তাদেরকে পরামর্শ প্রদান করছে এবং অন্যান্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করে নতুন করে এর সম্প্রসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া এই উদ্যোক্তা যারা লাকি ব্যাম্বু চাষ করছেন তারা শুধু কাটিংই না, বিভিন্ন ধরনের ডিজাইন করে এই বিভিন্ন শেপ দিয়ে ফুলের টপ করে তারা এটি বিক্রি করছে এবং অধিক লাভে বা অধিক দামে এটি বিক্রি করতে পারছে। লাকি ব্যাম্বু দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের টব বিক্রি হয় 2,000 থেকে 7,000 টাকা পর্যন্ত। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।